সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা। তোমরা চাইলে কিন্তু এই ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো, সেটা দিয়ে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। এরপর এই রেসিপিটাকে খাস্তা করার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সাদা তেল, প্রায় 2 টেবিল চামচ মতো। এই তেলটা কিন্তু অবশ্যই এর মধ্যে ব্যবহার করবে। এই তেলটা ব্যবহার করলে এটা খেতে কিন্তু বেশ ক্রিস্পি হবে। তোমরা চাইলে কিন্তু এই তেলের পরিবর্তে ঘি বা বাটারও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তারপর আমি হাত দিয়ে এই সব উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দার সাথে। এবার খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে এর একটা ডো আমরা তৈরি করে নেব। নর্মালি যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু ডোটাকে আমাদের তৈরি করতে হবে। আর তোমরা যদি এই আটাটা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা তোমাদের একটু বেশি লাগতে পারে, কারণ ময়দার থেকে আটার মধ্যে কিন্তু জলটা একটু বেশি লাগে। ডোটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। এতক্ষণে আমরা এর ভেতরের পুরটা রেডি করে নেব। পুরটা বানানো কিন্তু খুব সহজ, কোনো রকমই কিন্তু তেল মশলার কোনো প্রয়োজন পড়ে না। পুরটা তৈরি করার জন্য আমি এখানে 2টো মাঝারি মাপের আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে একটা গ্রেটারের মাধ্যমে খুব ভালো করে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু এই আলুটাকে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারো, কিংবা এটাকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারো। কিন্তু এভাবে গ্রেট করে নিলে কিন্তু আলুর টেস্টটা বেশ ভালো আসে। 2টো আলুকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টি কারি পাতা। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে ধনে পাতাটাও ব্যবহার করতে পারো। দিয়ে দেব একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু নুন। আর কিন্তু এখানে আমি কোনো রকমের মশলা ব্যবহার করব না। তারপর একটা চামচের মাধ্যমে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে যে চাটনি রেডি করে নেব। চাটনি রেডি করার জন্য এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই চাটনির রেসিপিটা সেদ্ধ করেও তৈরি করে নিতে পারো, কিন্তু সেদ্ধ করার থেকে এভাবে পুড়িয়ে চাটনিটা তৈরি করলে এর টেস্টটা আরও বেশি ভালো আসে, একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। টমেটোটা ভালো করে পুড়িয়ে নিয়েছি, টমেটো আর শুকনো লঙ্কাটাকে। এবার টমেটোর গায়ে যে উপরের চামড়াটা থাকে সেটাকে তুলে ফেলে দিতে হবে। তারপর একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, সেই মিক্সার জারে 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণ। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন, স্বাদ অনুযায়ী। নুনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর শুকনো লঙ্কাটা একসাথে দিয়ে দেব। তোমরা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে এখানে কিছু লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। তারপর অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানের মধ্যে খুবই নামমাত্র তেল দিয়েছি আমি এখানে। 2 থেকে 3 ফোঁটা মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর সেই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো একটু কালো জিরে, আর দিয়ে দেব 2 থেকে 3টে কারি পাতা। এই কারি পাতার ফ্লেভারটা এই চাটনির মধ্যে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই এই চাটনিটা একবার হলেও ট্রাই করে দেখ। তারপর এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে টমেটোর গায়ে যে এক্সট্রা যে জলটা থাকে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়ার প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে চাটনিটা রেডি করে নিয়েছি। কোনো ধরনের মশলা ব্যবহার করতে পারো। আর অন্যদিকে আমাদের ডোটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। ডোটাকে এবার আমরা খুব ভালো করে আরও 1 মিনিট মতো মেখে এর ছোটো ছোটো লেচি বানিয়ে নেব আমরা। তারপর সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে খুব পাতলা করে কিন্তু এই রুটিটাকে বেলে নিতে হবে। রুটির সাইজগুলো তোমরা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু রাখতে পারো। এই রুটিগুলোকে কিন্তু অবশ্যই খুব পাতলা করে বেলে নিতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো আমি ঠিক কতটা পাতলা করেছি। এরপর আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি তাওয়া। তাওয়াটা হালকা একটু গরম হলে আমরা রুটিটা এর মধ্যে দিয়ে দেব। আমরা কিন্তু এর মধ্যে কোনো রকমের তেল ব্যবহার করছি না প্রথম দিকে।
তোমরা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ তেল ছাড়াও তৈরি করতে পারো। তারপর এই রুটির কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, উপর দিকটা একটু টাইট হয়ে আসবে আর কি, তখন আমরা এর মধ্যে লাগিয়ে দেব মাস্টার্ড এবং চিলি সস, দুটো মিক্স করা সস আর কি। তোমরা যে কোনো সসই কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো তোমাদের কাছে। তোমরা চাইলে এখানে সেই চাটনিটাও ব্যবহার করতে পারো, ভীষণ সুস্বাদু হয় খেতে। সসটাই কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর আমরা যে আলুর মিশ্রণটি বানিয়ে রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব একটা চামচের মাধ্যমে। আমার এখানে আলুর মিশ্রণটি চামচ দিয়ে লাগাতে একটু অসুবিধে হচ্ছিলো, তাই আমি এখানে হাত দিয়ে মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এই মিশ্রণটাকে কিন্তু অবশ্যই হাফ সাইডে লাগাবো, হাফ সাইডে কিন্তু কিছুই করব না আমরা, তাহলে কিন্তু এটা ফোল্ড করতে বেশ সুবিধে হবে। মিশ্রণটিকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি টমেটো কুচি। সাধারণত এটা কিন্তু একটা মেক্সিকান ফুড, কিন্তু আমরা এটাকে ইন্ডিয়ান স্টাইলে তৈরি করছি আর কি, তথাপিও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাছে যদি চিজটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে চিজও ব্যবহার করতে পারো। তারপর এর উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি তোমরা স্পাইসি খেতে পছন্দ করো তাহলে এটা অবশ্যই ব্যবহার করতে পারো। কিছু কাঁচা লঙ্কা কুচিও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আমি যেহেতু একটু স্পাইসি খেতেই পছন্দ করি তাই কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই কাঁচা লঙ্কার পরিমাণটা অ্যাভয়েড করতে পারো। তারপর এর মধ্যে আরও একটু সামান্য পরিমাণে একটু সস দিয়ে দেব উপরে। সস দিয়ে দেব আরও কিছু পেঁয়াজ কুচিটা দিয়ে এভাবে হালকা হাতে ওদিকটাকে র্যাপ করে দেব। খুব ইজিলি কিন্তু হয়ে যাবে, তোমরা দেখতেই পারছো, দেখেই কিন্তু অনেকটা টেস্টি লাগছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তোমরা কিন্তু এটা বাচ্চাদের টিফিনও করে দিতে পারো, ভীষণ হেলদি হয়। তোমরা যদি এটাকে আরও বেশি হেলদি করে বানাতে চাও তাহলে এর মধ্যে কিন্তু তেলটা অ্যাভয়েড করতে পারো। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে খুব ভালো করে দু পিঠ ভেজে নিতে হবে। খুব বেশি তেলেরও কিন্তু এখানে প্রয়োজন হয় না, খুব সামান্য তেলেই কিন্তু এটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।